ফের সল্টলেকে বিজেপির সদর দফতরে প্রার্থী বিক্ষোভ। বলাগড় এবং বাদুরিয়ায় প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ বিজেপি কর্মীদের একাংশের। দেখতে পাচ্ছেন একেবারে প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে, কাগজ নিয়ে তারা চলে এসেছেন। আমি সরাসরি একেবারে ঘটনাস্থলে নিয়ে যাব। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রচুর সংখ্যায় বিজেপির কর্মী সমর্থক তারা এসে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির সদর দপ্তরে। কি কারণে এই ছবি, ব্রতদীপ? দেখো, আজই কিন্তু রাজ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এসছেন, আর আজই বিজেপির যে সল্টলেকের যে পার্টি অফিস সেখানে তুমুল বিক্ষোভ দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ তারা জড়ো হয়েছেন এবং তারা এসছেন বলছেন বলাগড় থেকে। এবং তাদের যেটা বক্তব্য, তৃণমূল থেকে আসা একজন নেত্রী সুমনা সরকার তাকে দল টিকিট দিয়েছে এবং তাদের যেটা অভিযোগ যে তিনি দুর্নীতিগ্রস্ত, তার বদলে পুরনো বিজেপি কর্মী যে কোনো বুথ সভাপতি বা পুরনো কর্মী তাকে টিকিট দেওয়া হোক। এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেই বিক্ষোভ এখানে চলছে। আমি একটু শোনাবো কি বলছে। সুমনা সরকারকে মানছি না, মানবো না। বলাগড়ের সুমনা সরকারকে আমরা মানছি না, মানবো না। বলাগড়ের প্রার্থী সুমনা সরকারকে আমরা মানছি না, অর্থাৎ একযোগে তারা প্রত্যেকেই বলছেন বলাগড়ে যাকে প্রার্থী করা হয়েছে সেই সুমনা সরকারকে তারা মানছেন না। শুধু বলাগড় নয়, কিছুক্ষণ আগে বাদুড়িয়া থেকেও বিজেপির যারা কর্মী সমর্থক তারা এসেছিলেন এবং তারাও একই দাবিতে এখানে বিক্ষোভ দেখাতে থাকে যে তাদের যে প্রার্থী করা হয়েছে তৃণমূল থেকে আসা প্রার্থী, তারা সেই প্রার্থী মানবেন না। এখানে বলাগড়ের যারা কর্মী তাদের সঙ্গে কথা বলে নেব। কি কারণ এই সুমনা সরকারকে না মানা? শুধুমাত্র তিনি তৃণমূল থেকে এসেছিলেন সেই জন্য? শুধু তৃণমূল থেকে নয়, উনি অত্যাচার করেছেন যখন তৃণমূলে ছিল। আমরা পঞ্চায়েত ইলেকশনে নমিনেশন ফাইল করতে গিয়েছিলাম, উনার গুন্ডা বাহিনী আমাদের ঘরে রাস্তায় পিচ রাস্তায় ফেলে টেনেছে, সেই কাঠচিরাই কল থেকে সেই ব্যাটম বার করে আমাদের ঘরে মেরে তাড়িয়ে দিয়েছে। ওখানে নমিনেশন ফাইল করতে দিইনি। আমাদের একজন মহিলা এসসি ক্যান্ডিডেট ছিল, তার ছোট বাচ্চা ছিল। এই কথাগুলো দলের উচ্চ নেতৃত্বকে আপনারা জানাননি? দলের সঙ্গে কি আপনাদের সমন্বয় নেই? জেলা সভাপতিকে জানানো হয়েছে, উনি বলছে আমার হাত নেই। আপনি যদি বলেন আমি রিজাইন দিয়ে দেবো, আমার কোনো হাত নেই, ওপর থেকে হয়েছে। জেলা সভাপতি বলেছে আমি রিজাইন দিয়ে দেবো, আমার কথায় কাজ হয়নি। হ্যাঁ, এর জন্য জেলা সভাপতি রিজাইন দিচ্ছে। আপনারা তো দলের পুরনো কর্মী বলছেন, আপনাদের কথা দল শুনছে না? আমাদের কথা কি আমরা বারবার দলের কাছে আমরা বলতে চাইছি যে আমরা প্রথম থেকেই বলে আছি যে কোনো টিএমসি থেকে আসা প্রার্থীকে আমরা মেনে নেব না। কিন্তু আপনাদের বিরোধী দলনেতা তিনিও তো টিএমসি থেকে আসুক না, উনি কারোর উপরে অত্যাচার করেনি। উনি আজকে বুথে বুথে কারোর মাথায় বন্দুক ঠেকায়নি। উনি আজকে বারবার কারোর কাউকে যায়নি। উনি কার কাছে আস্তে 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 উনি আজকে আমাদের কাছে জনপ্রিয় নেতা হয়ে উঠেছেন। মানুষের ভালোবাসায় শুভেন্দুদা জনপ্রিয় নেতা হয়ে উঠেছেন। আজকে আপনারা যান বলাগড়ে ঢুকুন, আপনাদের আমি দায়িত্ব নিয়ে বলছি। বলাগড়ে গিয়ে জিজ্ঞাসা করুন সুমনা সরকার কেমন মানুষ, প্রত্যেকটা মানুষের কাছে জিজ্ঞাসা করুন। প্রার্থী ঘোষণা হওয়ার পর তো অনেকটা দিন পার হয়েছে, আপনারা এর মধ্যে জানিয়েছিলেন? আন্দোলন করেছি, আমরা জেলায় গেছি, জেলায় আন্দোলন করেছি। এখানেও পরশুদিন শনিবারে এখানেও এসেছি, এখানে এসেও আমরা কাগজপত্র জমা দিয়ে গেছি। তারপরেও আমরা আবার সবাই, আজকে নীতিনজি আসছেন ওই জন্য আমরা সবাই আবার এসেছি। এরপর দল যদি প্রার্থী হিসাবে এনাকে বদল না করে, আপনাদের ইচ্ছা মতো প্রার্থী না দেয়, তখন কি করবে? তাহলে আমরা এরা খাটবো না, বসে যাব। আমরা করবো না। আমরা টিএমসির দালালকে ভোট দিতেও পারবো না, তার হয়ে আমরা খাটতেও পারবো না। এ তো আবার বিক্রি হয়ে যাবে। এ হারলেও টিএমসিতে যাবে, জিতলেও টিএমসিতে যাবে। একে কোনো বিশ্বাস নেই, তো একে কোনো বিশ্বাস নেই। আমরা বিজেপির লোক, বিজেপিকেই ভোট দেবো। আমরা ভোট দেবো, ডান হাতে না পারি বাঁ হাতে দেবো, ঠিক আছে, কিন্তু কর্মীরা তো দেবে না। আমাদের ভোটে তো আর জিততে পারবে না। আমরা যে গ্রামে যাব, বুথে বুথে যাব, তারা তো ভোট দেবে না। তারা তো অর্থাৎ বুঝতেই পারছো তাদের স্পষ্ট বক্তব্য যে এই সুমনা সরকার যাকে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয়েছে তিনি তৃণমূল থেকে এসেছেন এবং তিনি তৃণমূলে থাকাকালীন যারা বিজেপির কর্মীরা তাদেরকে মারধর করেছেন এমনটাই অভিযোগ, তাদের উপর অত্যাচার করেছেন এমনটাই অভিযোগ। এবং সে কারণেই বিজেপির যারা কর্মী আজকে এখানে বিক্ষোভ দেখাতে এসছে, তাদের বক্তব্য যে এই প্রার্থী বদল করতে হবে, একেবারে প্রার্থী বদল করতে হবে। এই দাবিতে সল্টলেকে যে বিজেপির কার্যালয় সেখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।